আমি তুরফা আপনাদেরকে শোনাবো নবীজির হিজরতের গল্প। আসুন শুরু করি। এটা হলো মদিনা, এটা হলো কাবা, এটা হলো সাউর পাহাড়। নবীজি কাবা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এই পথ ধরে নবী কাবা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এটা হলো মানুষের তৎকালীন রাস্তা মদিনা যাওয়া। তো البدر علينا من ثنيات الوداع। এই পথ ধরে নবীজি হিজরত করে। এটা হলো মানুষের তৎকালীন রাস্তা মদিনা যাওয়া। মানুষের রাস্তার দূরত্ব ছিল 450 কিলোমিটার, আর নবীজির রাস্তার দূরত্ব ছিল 490 কিলোমিটার। নবীজির বাড়ি ছিল কাবা থেকে কাছে, আর চতুর্দিক দিয়ে ছিল কাফেরদের বাড়ি। কাফেররা নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র নিলেন। নবীজি ভাবলেন এক রাতে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন। নবীজি এক রাতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এখান থেকে সাউর পাহাড়ের চূড়ায় আশ্রয় নিলেন। কাফেররা পরের দিন নবীজিকে খুঁজতে খুঁজতে সাউর পাহাড়ে উঠলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, হুজুর, আমার তো খুব ভয় করতেছে, ওরা যদি একটু মাথা নিচু করে আমাদেরকে দেখে ফেলবে। নবীজি বললেন, লা তাহজান, কোনো টেনশন করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। মাকড়সা বাসা বাঁধলো, কবুতর ডিম পারলো। ওরা ভাবলো এখানে কেউ নেই। যদি মাকড়সা বাসা বাঁধতো, মাকড়সা বাসা তো ভেঙে যেত, কবুতর ভয়ে চলে যেত। আসো আমরা চলে যাই। কাফেররা চলে গেছে। এখানে নবীজি 3 রাত অবস্থান করলেন। এর পরের দিনে নবীজি এখান থেকে এখানে এসে একটু বিশ্রাম নিলেন। এই জায়গাটার নাম খালিস। এখানে এসে নবীজি বিশ্রাম নিলেন। এইবার ছাগলের কোনো দুধ ছিল না। নবীজি ধরার সাথে সাথে দুধ বের হয়ে গেছে। নবীজি খেলেন, আবু বকর খেলেন, আরো পাত্র দুধ রেখে গেলেন। পরে নবীজি আবার রওনা হইলেন। একটু পরে ঘরের মালিক এসে বলতেছে, আমার বাড়িতে দুধ এলো কোথা থেকে? আমার বাড়ির ছাগলের তো দুধ নেই। বাচ্চার মা বলল, আমাদের বাড়িতে অনেক সুন্দর একটা হুজুর আসছিল, বলছে এটা তো আল্লাহর নবী। কোন দিক দিয়ে গেছে? এদিক দিয়ে গেছে। এখানে এসে নবীজিকে পেয়েছে। হুজুর দাঁড়ান, আমারে মুসলমান বানিয়ে দেন। আপনি আমার বাড়ি গিয়েছিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরে নবীজি এখান থেকে কুবায় 4 দিন আশ্রয় নিলেন। আর ওইখানে একটা মসজিদও বানালেন। মসজিদের নাম কুবা মসজিদ। পরে নবীজি মদিনায় প্রবেশ করলেন। ছোট ছোট বাচ্চারা নবীজিকে স্বাগত জানালেন কবিতা বলে। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা أيها المبعوث فينا جئت بالأمر المطاب جئت شرفت المدينة مرحبا يا خير دا।
নবীজি মক্কা থেকে মদিনায় 15 দিনের হিজরত করে। আমি যে নবীজির হিজরতের গল্পটি বলেছি এটি এই বই থেকে। এই বইটির নাম হিজরতের মাতৃত্ব। যারা হজ এরম উমরা করতে চান এই বইটি আপনাদের জন্য কাজে লাগতে পারে। যারা নবীজির সিরাত পড়তে চান এই বইটি আপনার জন্য। এটা রেফারেন্স লেখা কোন গল্প, এটা হাদিস থেকে লেখা আছে। হিজরতের মানচিত্র আছে এমবস টাচ করলে অনুভব করা যায়। আমার মতন আপনারা মানচিত্র যদি শিখতে চান এই বইটি ডকুমারি.com থেকে নিতে পারেন। আরো একটি মজার ব্যাপার হলো এই বইয়ের পিছনে কিউআর কোড দেওয়া। স্ক্যান করলে ভিডিও পাবেন। এখানে আছে মক্কা মদিনার ম্যাপ, আছে নবীজির চলার রাস্তা, এখানে আছে সাহাবাদের বাড়িঘর। আপনারা কেউ যদি নিতে চান ডকুমারি.com থেকে নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।